আচ্ছা, আম অন্য প্রসঙ্গে যেতে চাই। যদি এখানে আপনি কিছু এড করতে চান, আমার একটা প্রশ্ন রোমেন, আছে। হ্যাঁ, শিওর। কারণ আমি জামাতের তরফ থেকে কারো মুখে শুনেছি শরিয়া আইন তারা কায়েম করতে চায়, আবার কেউ কেউ বলছেন যে তারা ক্ষমতায় আসলে শরিয়া আইন তারা কায়েম করবেন না। আমি শিশির মনিরের কাছে জানতে চাই যে ওনারা যদি গভর্নমেন্ট ফর্ম করে ওনারা কি শরিয়া আইন কায়েম করবেন কিনা, কারণ আমি নিজেই ব্যাপারটার মধ্যে খুব পরিষ্কার না যে ওনারা করবেন কি। তাহলে তো আপনি আনসার পাবেন না। আপনি বলবেন যে ওই পার্টিকুলার কনটেক্সটটাকে ম্যানেজ করার জন্য কি ইফিসিয়েন্সি বিল্ড আপ হবে, এটা মেবি কোশ্চেন। আমি উত্তর পাচ্ছি না, ব্যারিস্টার রোমেন। শিশির মনির, আমরা দুজনেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, উনি খুব চমৎকার আর্গুমেন্ট রাখেন। আজকেও উনি খুব চেষ্টা করছেন ওনার কেসটাকে প্রুভ করার, বোঝানোর, বাট এটা আমাদের দুজনের ব্যর্থতা, কারণ আমিও বুঝতে পারছি না। বরং আমার কাছে যেটা মনে হয়েছে, আমার ভাই অ্যাকোমোডেটিভ ইসলামের কথা বলছেন, যে ইসলামটা সময়ের সাথে, পারিপার্শ্বিকতার সাথে এবং পরিস্থিতির সাথে কিছুটা অ্যাকোমোডেট করে চলে। হতে পারে যে ইসলামের এই জিনিসগুলো পরিবর্তন করা যায় কি না, বিকজ জামায়াতে ইসলাম নামটার সাথে কিন্তু ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং ইসলামকে আপনি সময়ের সাথে কতটুকু অ্যাকোমোডেট করতে পারেন, কতটুকু পরিবর্তন করতে পারেন, বিশেষ করে কোরআনিক আইন যেগুলো আছে, সুদ কিন্তু কোরআনিক, হ্যাঁ, তারপরে আপনার জেনার শাস্তি কিন্তু কোরআনিক, একদম স্টোন টু ডেথ, একেবারে পাথর নিক্ষেপ করে, আবার 4 জন চাক্ষুষ সাক্ষী লাগবে। আজকাল যেমন ঠাস করে আপনি একজনকে স্টিগমাটাইজ করছেন, সরি, ইসলাম ওটা এলাও করে না। 4 জন চাক্ষুষ সাক্ষী উপস্থিত থেকে সাক্ষ্য দিতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট। এখন আপনি কি সেই আইন আনবেন কিনা, কারণ এটা আপনি বদলাতে পারবেন না, তো এটা তো কোরআন। কোরআনে না থাকলে সুন্না, সুন্নায় না থাকলে ইজমা, ইজমায় না থাকলে কিয়াস। সো এটা 4টা ধাপ, মানে এটা একটা ইটস আ লং প্রসেস। কিন্তু যেগুলো কোরআনে ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, ওগুলাতে আপনি অ্যাকোমোডেট করতে পারেন কিনা, না আপনি পারেন না। কোরআনে যা আছে ওটা আপনি কম বেশি বাড়িয়ে কমিয়ে করতে পারবেন না। আপনি যদি ইজমা কিয়াস পর্যন্ত যান, এত ভেগ কোনো বিষয় থাকে, সেখানে আপনি সেটা অ্যাকোমোডেট করতে পারেন। আচ্ছা, এটা আমি যতটুকু বুঝেছি আমার ভাইয়ের কথায়, আমি সেটুকু বললাম।